গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তা অনেক দিন পর আজকে ব্লগটা শুরু করলাম। তো কিসের জন্য এতদিন ব্লগ আসেনি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সকালবেলা আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম। এখানে দেখো চিংড়ি মাছের মাথা আছে, ওইগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে একটু বড়া করব। আর এখানে কুমড়ো ভাজবো, আর এখানে গাঁটি কচু আলু দিয়ে হবে কাটাপোনা মাছের ঝোল। আর এদিকে দেখো মাছের তরকারির জন্য মশলা রেডি করে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে হবে মাছের ঝোল। এখানে মাছের তরকারির জন্য মশলা করে নিয়েছি, যেটা দেখলে ওর মধ্যে ছিল একটু জিরের গুঁড়ো মিশিয়ে নেবো, হয়ে যাবে। আর এদিকে মাছ ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে। আর একদিন করেছিলাম মাছ, আর 4 পিস মতন ছিল, তো আজকে করে ফেলি একবেলা, ওবেলা অন্য কিছু করে নিলে হয়ে যাবে। আর এখানে চিংড়ি মাছের মাথাগুলো না একটু পেস্ট করে নিচ্ছি, তাহলে কি বলো তো মুখে পড়বে না, ওই জন্য। আর এই গাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোল করলে তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না, তা ওকে ওই আলু আর ঝোল দিয়ে দেবো, আর গাঁটি কচুগুলো আমি খেয়ে নেবো। কী করবো বলো, কয়েকটা কচু ছিল, না মাছের ঝোলে দিয়ে দিই, আমার বেশ ভালো লাগে গাঁটি কচু দিয়ে, তারপরে ওল এইসব দিয়ে খেতে ভালো লাগে। আগে বিয়ের আগে খেতাম না কোনো কচু জিনিসই, কিন্তু এখন মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তা রান্না বান্না করতে করতে দেখি এদিকে মেয়ে উঠে পড়েছে, দাদার সাথে খেলছে। কি হয়েছে মা, তুমি ঘুম পেয়েছে? আবার ঘুম পেয়ে গেল? তুমি কি দেখছো মাম্মাম? তুমি জানলা দিয়ে কি দেখছো? ই বাবা, আবার জিভ বার করে। একটু জিভ দেখিয়ে দাও, জিভ দেখিয়ে দাও আমার, একটু জিভ দেখিয়ে দাও তো। ওলে বাবালে, আবার ঘুম পেয়ে গেছে, দেখেছো অবস্থা? দেখো মেয়ে আমার ঘুমে চোখ খুলতেই পারছে না, সারা রাত জাগবে আর দিনের বেলা ঘুমাবে। তো এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এটা অল্পই ঝোল রেখেছি, একবেলার মতন, তো মাছ থাকবে না, কিছু থাকবে না, ওই শুধু ঝোল আলু দিয়ে ভালো লাগে না খেতে পরে, তো ওই জন্য অল্পই ঝোল রেখেছি। আর এদিকে কুমড়োটা ভেজে নেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা ভাজবো। এর মধ্যে একটু উচ্ছে দিলে বেশ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি আর তেতো কম্বিনেশানটা বেশ ভালো লাগে। তো কী করবো, উচ্ছে তো আর নেই, শুধু কুমড়োটাই ভেজে ফেললাম। আর কুমড়োটা না আমার 4-5 দিনের ফ্রিজে ছিল, এবার শুকিয়ে যাচ্ছে, তার জন্য না শুধুই ভেজে ফেলি। আর এই বড়া জিনিসটা না বেশ গরম গরম ভাতের সাথে ভালো লাগে, কিন্তু কী করব, আমার মেয়ে মানে কখন ঘুমায় কখন জাগে কেউ যেহেতু ধরার নেই, তাই জন্য হলো না একেবারে কমপ্লিট করে তারপরে মানে বসবো, কারণ এইটা রেখে দিলে তারপর দেখবো যে বড়াটা ভাজতেই পারলাম না। না ও রান্না করে এসে দেখি মেয়ে উঠে পড়েছে, আর ঘুম পাড়িয়ে নিয়ে বাদ বাকি কাজগুলো সারবো। তো ঘুমাতে হয় তো, এই যে দেখো তো, ওদের একটু হাই করে দাও তো মাম্মা, একটু হাই করে দাও তো, হাই করে দাও, এই যে একটু হাই করে দাও, হাই। ওলে বাবা রে, না 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 না, হুম ও আর এবারে ঘর পরিষ্কার হয়নি, সেগুলো একটু পরিষ্কার করব, করে টরে নিয়ে তারপরে মেয়েকে পরিষ্কার করব। ও ঘুমাচ্ছে, তখন ঘুম পাড়িয়েছি। তো আমার এদিকে দেখো দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে মাছের ঝোল কাঠি কচু আলু দিয়ে, আর এখানে কুমড়ো ভাজা, আর চিংড়ি মাছের যে মাথার বড়া করেছিলাম সেটা, আর এদিকে ভাত। আর তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে। আমি না সকালে মেয়ে যখন মানে ঘুমায়, ওই তাড়াতাড়ি উঠে রান্না কাজ বাজ সব সেরে নিই তোমাদের দাদাভাই থাকতে থাকতে, কারণ বাড়িতে যেহেতু ধরার কেউ নেই, ওই তার জন্য।
কারণ মেয়ে যদি একবার উঠে যায় তাহলে আর কিচ্ছু করতে পারবো না। তো এদিকে রান্নাঘরে সব কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে। এদিকে মেয়ে ঘুমাচ্ছে, বাবান রয়েছে পাশে শুয়ে। আর এদিকে বিছানা তো তোলা হয়নি, এমনি বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তো এদিকে সোফার মধ্যে ওই জন্য মেয়েকে শুইয়ে এদিকে আমি বিছানাটা চাদরটা চেঞ্জ করলাম, করে বিছানাটা পরিষ্কার করে নিই। আর এতদিন কেন ব্লগ আসেনি, তো তার কারণ হচ্ছে তো যেহেতু একা ঘরে একজন মানে প্রেগনেন্সির সময় যদি কেউ না থাকে তাহলে ভীষণ অসুবিধা হয়, শরীর ভালো থাকে না। হ্যাঁ, প্লাস বাবা স্কুলে যাবে, তোমাদের দাদাভাই কাজে যাবে, আর আমার মানে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, নিজে নিজেই করি, ঠিক আছে। তার জন্য তারপরে আমার যখন মানে 7 মাস প্রেগনেন্সির সময় আমার বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান। সেই আমি কিচ্ছু ওইসব কোনো কিছু ব্লগ দিইনি, কারণ এটা তো মানে কোনো একটা সুখের জিনিস না। তিনি একটা ভালো মানুষ, মানে চলতে ফিরতে মানুষটা মানে হঠাৎ এই জিনিসটা হয়েছে। তো আমি সেই অবস্থাতেই বাবাকে নিয়ে ছোটাছুটি করেছি, কিন্তু বাবাকে আর ফিরিয়ে আনতে পারিনি। তো আমার বাবারও খুব ইচ্ছা ছিল যাতে আমার মানে মেয়েই হয়, যেহেতু আমার দিদির ছেলে আমার ছেলে, তার জন্য। তো আর আমাদেরও বাড়ির সবাই ইচ্ছা ছিল মেয়ে হওয়ার, কিন্তু সেটা আমার বাবা আর দেখে যেতে পারলো না। তো এই কষ্টটাই মানে সারা জীবন থেকে যাবে আমার। এই হচ্ছে ঘটনা, তার জন্যই এতদিন ব্লগ দিইনি আমি। তো এই দিকে দেখো মেয়েকে স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি। এখন যেহেতু অল্প মানে মাস, সেহেতু সেইভাবে তো স্নান করানো যায় না, এমনি মানে জলে এমনি কাপড় ভিজিয়ে ওকে এমনি মুছিয়ে টুছিয়ে দিই। তো দিয়ে এদিকে জামা প্যান্ট চেঞ্জ করে ওকে রেডি করে নিলাম। তারপরে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে বাবানকে খেতে দেবো। কমপ্লিট হয়ে গেছে, সাজুগুজু কমপ্লিট। সন্ধ্যাবেলা কাছ থেকে আসার সময় তোমাদের দাদাভাই একটু চাউমিন নিয়ে এসছে, কারণ এখন তো ঠিক মতন বাড়িতে টিফিনটা করতে পারি না, তার জন্য। তো বাবান তো পড়ছে, ওকে পড়াতে এসছে। তো তোমাদের দাদাভাইয়ের আমি খাই, আর বাবানেরটা রেখে দিই, ও পড়ে ঠরে উঠে তারপরে খাবে। এক জায়গায় বসে যে একসঙ্গে সবাই মিলে খাবো, এখন আমার আর সেই সময়টা হয় না, কারণ মেয়ে ঘুমালে তখনই খেতে হয়। এবার দেখা গেল যে একসাথে খাওয়ার মানে খেতে গেলে দেখছি যে মেয়ে জেগে রয়েছে, এবার ওকে নিয়ে না ও খেতে বসি না আমি, আমার ঠিক ভালো লাগে না, গায়ের মধ্যে এঁটো এঁটো পড়বে কি, তার জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে খাই, কিংবা তোমাদের দাদাভাই আগে খেয়ে নিয়ে ধরে তারপরে আমি খাই। এই এখন চলছে। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।